নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, দয়া করে স্কিপ করবে না। আজকের ভিডিও এই বেতের লাঠি অনেকেই নিয়ে গেছো তারকেশ্বরে জল ঢালতে, শ্রাবণ মাস শেষ, বেতের লাঠিটা বাড়িতে পড়ে আছে। এই বেতের লাঠিটাকে তোমরা কিভাবে যত্ন করবে যাতে আগামী বছর এই বেতের লাঠিগুলো তোমরা জল ঢালতে বা নিয়ে আসতে পারো, তো সেই সম্পর্কে আজকে ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো যে এই লাঠিটাকে কীভাবে বাড়িতে নিয়ে এসে যত্ন করতে হয়, কেননা 1 বছর এই লাঠিটা এখন পড়ে থাকবে। যারা পূর্ণিমা যাত্রী তারা প্রতি পূর্ণিমাতে নিয়ে আসবে। এছাড়া যারা শখে বা শৌখিনতা এই লাঠিটা কিনেছো, বাড়িতে এখন পড়ে আছে, তো তারা কীভাবে এই লাঠিটাকে যত্ন করবে সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, প্রথমে দেখো আমি বলি, বেতের লাঠিটা এখন তো নিয়ে গেছো শ্রাবণ মাসে, এখন দেখছো বর্ষাকালে এই গিটগুলোতে সাদা সাদা ফাঙ্গাস জমে যাচ্ছে, এই গিটগুলোতে সাদা সাদা ফাঙ্গাস জমে যাচ্ছে, হ্যাঁ, বা ছত্রাক জমে যাচ্ছে। কেন হচ্ছে এই জিনিসটা? এই জিনিসটা তখনই হয় যখন এই বেতের ভেতরের যে কষ বা রসটা যখন বাইরে চলে আসে, বাইরে চলে এসে বেতটা যখন শুকোতে শুরু করে, তখন দেখবে এর গিটের চারপাশে দেখবে সাদা সাদা ছত্রাক জমে যাচ্ছে। তখন তোমাদের বুঝতে হবে যে বেতটা কিন্তু শুকোতে শুরু করে দিয়েছে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই বেতটা যাতে শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে জিনিসটা কী হবে, ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যাবে, এইটা আর ব্যান্ড হবে না। তো বেতটা যাতে শুকিয়ে না যায় তার জন্য কি করতে হবে, আমি তার জন্য কি করতে হবে সব বলে দেবো। আমি এক এক করে বলবো, তোমরা দেখো ভিডিওটা, পরপর আমি সব স্টেপগুলো দেখাবো যাতে এটা ভেতরে শুকিয়ে না যায়, এর ভেতরে যেন জলটা থাকে। তো কি করে তুমি 1 বছর এটাকে বাঘটাকে যত্ন করে রাখবে সেইটা আমি তোমাদের এখন দেখাবো। চলো আসো আমি তোমাদের দেখাই। তো বন্ধুরা, বেতের লাঠি যাতে শুকিয়ে না যায়, দেখো তার জন্য আমি তোমাদের দুটো প্রসেস বলবো। এক, যদি কারোর নিজস্ব পুকুর থাকে বা নালা থাকে বা চৌবাচ্চা থাকে, ঠিক আছে, সেইখানে এই বেতের লাঠিটাকে জলে ভিজাতে হবে। মনে করো প্রতি মাসের 1 তারিখে তুমি এটা জলে ভেজাবে, 1 তারিখে জলে ভেজাবে, ঠিক 2 তারিখে তুলে নেবে, মানে 24 ঘন্টা জলে ভেজানো থাকবে। 24 ঘন্টা জলে ভেজানোর পরে তোমাকে এটা আবার তুলে নিতে হবে। তুলে ভালো করে পরিষ্কার টরিষ্কার করলে, এবারে দুই দাদা বাড়িতে মনে করো পুকুর নেই, চৌবাচ্চা নেই, বাঘটাকে জলে ভেজানোর মতন কোনো ব্যবস্থা নেই, তারা কি করবে, যেন আমার কাছে নেই অপশান, তাহলে আমি কি করব? আমি কি জলে ভেজাতে পারবো না? অবশ্যই পারবো। এরকম একটা বালতির মধ্যে তুমি বাবা তারকনাথের যে গামছাটা নিয়ে যাও, ঠিক আছে, বা অনেকে পাটটা নিয়ে যায়। এটা যেহেতু পুজোর জিনিস, ঠিক আছে, আমি অন্য কিছু ব্যবহার করতে পারবো না, সেহেতু আমি কি করেছি, আমি তারকেশ্বরের যে গামছা আছে, বাবার কাজে যে গামছাটা লাগে, সেই গামছাটাকে বালতিতে ভালো করে ভিজিয়েছি। এই দেখো, ভালো করে ভিজিয়েছি, এই গামছাটাকে আমি ভালো করে ভিজিয়েছি। এইবার আমি এই বেতটাকে এর মধ্যে জড়িয়ে দেবো। দেখো বেতটা আমি ভালো করে জড়িয়ে দিয়েছি, এ দেখো বেতটাকে ভালো করে জড়িয়ে দিয়েছি। এইবারে এটা তোমার জড়িয়ে দেওয়ার পরে আমরা এটা অনবরত কিছুক্ষণ পর পর জল দেবো। এটাকে এরকম, এটাতে এরকম জল নিয়ে আমরা কিছুক্ষণ পর পর এটাকে এরকম ভেজাবো। জিনিসটা একই রকম হয়ে যাবে তোমার পুকুরে বা নালায় বা হচ্ছে তোমার চৌবাচ্চায় যে ভেজাবে যেভাবে, ঠিক আছে, এখানেও ঠিক সেমভাবেই ভিজবে। খালি তোমাকে খেয়াল রাখতে হবে যাতে এই কাপড়টা ভিজে থাকে। যতক্ষণ এই কাপড়টা ভিজে থাকবে তোমার বেতটাও কিন্তু ভিজে থাকবে, জলটা ভেতরে আস্তে আস্তে টানবে। এবার আমি এটা আধপুল সারাদিন ভিজিয়ে রাখবো। কালকে ঠিক এরকম সময় আমি এই বেতটাকে কাপড় থেকে ছাড়াবো বা জল থেকে মনে করো তুলবো। তো তোমরাও বাড়িতে কিন্তু এরকমভাবে এটাকে ভিজিয়ে রাখবে। যদি পুকুর না থাকে, ঠিক আছে, যত্ন করতে হবে, দামি জিনিস। দাম আমার কাছ থেকে অনেকেই এটা 500 টাকাতেও কিনে নিয়ে গিয়েছিল, ভালো জিনিস, 500 টাকা, 350 টাকা, অনেকের বাড়িতে দুটো আছে। তা জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায়, যত্ন যাতে হয়, সেই প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটাকে ভিজিয়ে আমি আবার ঠিক নেক্সট কালকে তোমাকে আমি এটা দেখাবো যে এটা খুললে কতটা ফুলে যাচ্ছে বেতটা, জলটা কতটা ভেতরে টানছে। তো চলো এরকম রেখে দিলাম, কালকের জন্য অপেক্ষা করি। তো বন্ধুরা, 24 ঘন্টা হয়ে গেছে। আমি কালকে বলেছিলাম বেতের লাঠিটা 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। এ দেখো
বেতের লাঠি। এইভাবে আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি, কালকে থেকে পুরো আজকে একদিন হলো। এটা এখনো জল পড়ছে, এমনও কিন্তু চুপচুপি করে এরকমভাবে একদম ভিজিয়ে রাখতে হবে। এবার আমি খুলবো বেতের লাঠিটা, তোমাদের দেখাবো দেখো কতটা ফুলে গেছে। দেখো জলে ভেজানোর পরে একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, একটা ল্যালে একটা ভাব হয়ে গেছে। ঠিক আছে, দেখেই বুঝতে পারছো যে জলে কীরকম ভিজেছে আর কীরকম জল টেনেছে। এই দেখো, হ্যাঁ, এটা সবচেয়ে বড় প্রমাণ পাবে তুমি জল যে ভেতরে গেছে। এই দেখো, এই যে মাথাটা, এই মাথাটা দিয়ে আমি অনেককে বলেছিলাম, এই দেখো দেখেছো জল ছিটকে ছিটকে বেরোচ্ছে, দেখেছো জল ছিটকে ছিটকে বেরোচ্ছে। হ্যাঁ, এই দেখো জল নোকে। তো এই যে জিনিসটা আমি বলেছিলাম যে বাঁকে এই বেতে জল যখন ভেজাবে তখন ভেতরে জল টেনে নেবে, এই জিনিসটা শোকাবে না। হ্যাঁ, তখন তুমি এই মাথাটা যদি এরকম টেপো, দেখো জল এরকম ছিটকাবে এখানে, তার মানে ভেতরে জল চলে গেছে। ঠিক আছে, বেতটা দেখো কতটা ফুলে গেছে, কতটা ওয়েট হয়ে গেছে, ফুলে গিয়েছে, ভেতরে জল টেনেছে, কতটা ওয়েট হয়ে গেছে। এই দেখো সেম এই মাথা একটু জুম করে নিয়ে আসো। এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো জল ছিটকাচ্ছে, এর ভেতরে জল চলে গেছে। এইবার আমি এটাকে ভালো করে মুছবো, মুছে একটু বন্ধ করো। এবার এটা আমি ভালো করে মুছবো। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে নেবো জিনিসটাকে, ভালো করে দেখো মুছে নিচ্ছি ভালো করে। ভালো করে মুছে নিচ্ছি। আচ্ছা, মুছে পরিষ্কার করে কিন্তু রেখে দিলেই হবে না। ঠিক আছে, যারা একটু জানো তারা বুঝবে, বাষ্পমোচন হয়, খুব বাইরে খুব রোদের তাপ, এইটার ভেতরে জল আছে, এই জলটা বাষ্পমোচনের মাধ্যমে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তো এই বেতটা যাতে না শুকোয়, হ্যাঁ, তার জন্য আমরা এটাতে কী করবো, একটা তেল মাখিয়ে দেবো। দেখতে পাচ্ছি কীরকম হয়ে গেছে বেতটা, দেখো কীরকম হয়ে গেল মোচার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এইবারে এর যাতে আর্দ্রতাটা নষ্ট না হয়ে যায় তার জন্য এরকম একটু সর্ষের তেল নেব, একটু হাতে ঠিক এতটা মতন সর্ষের তেল নেব। সর্ষের তেল নিয়ে এই দেখো সর্ষের তেল নিলাম, নিয়ে মাখাবো ভালো করে। দেখো এই সাদা ভাবটা কেটে যাবে সঙ্গে সঙ্গে, দেখো সাদা ভাবটা কেটে যাচ্ছে, দেখো আগের মতন হয়ে যাচ্ছে। যখন নতুন কিনে নিয়ে গেছিলাম আমার কাছ থেকে, এই দেখো আমি তোমাদের তফাৎটা দেখাই। এই দেখো এখানে দেখো তেল ঘষলাম, এই দেখো জিনিসটা দেখো এখানে একরকম হয়ে গেল। এইবারে দেখো আমি তোমাকে দেখাই, এই দেখো এইখানে একরকম। এবারে এইখানটা আমি তোমাকে তেল ঘষে দেখাবো, এইখানটা কিছুটা তেল পড়েও গেল নিচে। এই দেখো এই তেল আমি এখানে ঘষে দেখাবো। এই দেখো প্রমাণ তোমাদের চোখের সামনে, দেখো আগের মতন হলো, পুরো আগের মতন হয়ে গেলো। এই দেখো এখানে সাদা হয়ে চলেছে। ঠিক আছে, এর ভেতরের জলটা কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ঠিক আছে, বেতটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকোতে চায়, তাই যাতে এই জলটা যাতে শুকিয়ে না যায় তার জন্য কিন্তু এইভাবে তেলটা কিন্তু পালিশ করতে হবে। তোমাকে প্রতি মাসে এটা একবার করে করতে হবে। ঠিক আছে, মাসে অন্তত না পারো 2 মাসে একবার করবে, তাতে জিনিসটা ভালো থাকবে। এত দামি জিনিস। এই দেখো এই সাদা জায়গায় তেল মাখাবো। এই যে তেলটা মাখালাম, তেলটা মাখিয়ে আমি জিনিসটা রেখে দেবো। তো এই দেখো বন্ধুরা তেলটা মাখিয়ে দিলাম, যে তেলটা কিন্তু আমার আগের মতন হয়ে গেল। হ্যাঁ, আগের মতন এটা ব্যান্ড হবে। এই দেখো আগের মতন ব্যান্ড হবে একদম। ঠিক আছে, এই দেখো এতটা ব্যান্ড হবে, এই দেখো এতটা ব্যান্ড হবে, ফ্লেক্সিবিলিটিটা থাকবে, জিনিসটা সুন্দর থাকবে, যত্ন থাকবে। তো তোমরা যারা যারা বেত কিনে নিয়ে গেছো এইভাবে ঠিক যত্ন করো, ভালো থাকবে জিনিসটা। জলে ভেজাও, তারপর তেল পালিশ করো, দেখবে জিনিসটা খুব সুন্দর থাকবে। তো আরও যদি বেত সম্পর্কে কিছু জানার থাকে কমেন্ট করবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, জয় বাবা তারকনাথ।